তিস্তা একসময় ছিল উত্তরের জীবনরেখা। আজ অনেকটা মরুভূমির মতো। ফসলের মাঝ নেই পানি, কৃষক চেয়ে থাকে আকাশের দিকে। কিন্তু কেন এমন হলো? এর পেছনে লুকিয়ে আছে ভারত ও বাংলাদেশের মধ্যকার ৪২ বছরের পুরনো পানি রাজনীতির এক অপূর্ণ অধ্যায়। তিস্তা নদী নিয়ে প্রথম আনুষ্ঠানিক চুক্তি হয় ১৯৮৩ সালে। একটি অস্থায়ী চুক্তি, যেখানে ভারত ৩৯% ও বাংলাদেশ ৩৬% পানি পাবে বলে বলা হয়। বাকি ২৫% রাখা হবে পর্যবেক্ষণের জন্য। কিন্তু এটি ছিল কাগজে কলমেই সীমাবদ্ধ। বাস্তবে ভারত একতরফাভাবে পানি সরিয়ে নেয়। ভারত গজলডোবা ব্যারেজ নির্মাণ করে পশ্চিমবঙ্গে। এখান থেকে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেয় শুষ্ক মৌসুমে। ফলে বাংলাদেশ অংশে নদী শুকিয়ে যায়, ফসল চাষ ব্যাহত হয়, মৎস্য ও জীববৈচিত্র্য ধ্বংস হয়। তিস্তার উপর নির্ভর করে রংপুর, নীলফামারী, লালমনিরহাট সহ ১২টি জেলার কোটি মানুষ। কিন্তু তারা বছরের পর বছর অপেক্ষা করছে এক অসমাপ্ত চুক্তির জন্য। ২০১১ সালে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসে তিস্তা চুক্তির খসড়া চূড়ান্ত করতে চেয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে চুক্তিটি আটকে যায়। ভারতের কেন্দ্রীয় সরকার এখনও সেই বাধা কাটিয়ে চুক্তি সম্পন্ন করতে পারেনি। বাংলাদেশ বহুবার দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা নিয়ে কথা বলেছে। ভারত আশ্বাস দিয়েছে, কিন্তু কার্যকর কিছু হয়নি। যেখানে ৫৪টি অভিন্ন নদী দুই দেশের মধ্যে রয়েছে, সেখানে তিস্তা একটি পরীক্ষামূলক ক্ষেত্র। আন্তর্জাতিক পানি আইন অনুসারে নিচের দেশ হিসেবে বাংলাদেশের সমান অধিকার থাকা উচিত, কিন্তু বাস্তবে বাংলাদেশ ঠকেই চলেছে। ২০২৩ থেকে ২৫ সাল পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চলে দেখা গেছে চরম খরা ও ফসলহানি। শীত মৌসুমে তিস্তায় পানি প্রবাহ নেমে আসে মাত্র ৩০০ কিউসেকে, যেখানে দরকার ৫,০০০ কিউসেক। অন্যদিকে ভারত তাদের চাষাবাদের জন্য কোটি কিউবিক লিটার পানি তুলে নিচ্ছে। ২০২০ সালে বাংলাদেশ সরকার তিস্তা নদী পুনর্বাসনের জন্য চীনের সহায়তায় একটি $১ বিলিয়ন প্রকল্প গ্রহণ করে। ভারত এর বিরোধিতা করে বলে, এতে ভূরাজনৈতিক ভারসাম্য নষ্ট হবে। এখন প্রশ্ন, তাহলে বাংলাদেশ কাকে ভরসা করবে? নিজের নদী রক্ষায়, নিজের জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ কতদূর যেতে পারবে? ৪২ বছর ধরে তিস্তার পানি চুক্তি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতিই রয়ে গেছে। ভারতের আন্তরিকতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। আর বাংলাদেশের জনগণের প্রশ্ন, আর কতদিন আমরা চুক্তির আশায় চেয়ে থাকব? তিস্তা শুধু পানি নয়, এটা একটা জাতির অস্তিত্বের প্রশ্ন। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা, যা নদী ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল তিস্তা নদীকে কেন্দ্র করে একটি টেকসই ও সমন্বিত উন্নয়ন কাঠামো গড়ে তোলা। তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে? প্রায় ১০৮ কিলোমিটার নদী খননের মাধ্যমে তিস্তার গভীরতা প্রায় ১০ মিটার বাড়ানো হবে, যা সারা বছর নৌ চলাচলের উপযোগী হবে এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়ক হবে। নদীর দুই পারে ২২০ কিলোমিটার গাইডবাঁধ নির্মাণ করা হবে, যা নদী ভাঙন রোধে সহায়ক হবে। তিস্তার দুই পারে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে, যেখানে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, পর্যটন কেন্দ্র, শিল্প কারখানা, ইপিজেড, ইকোনমিক জোন ইত্যাদি থাকবে। আধুনিক কৃষি সেচ ব্যবস্থা ও মাছ চাষ প্রকল্পের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৭ থেকে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রতি বছরে ২০,০০০ কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব হবে। চীনের পাওয়ার চায়না কোম্পানি এই প্রকল্পের নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করেছে। চীনের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার নকশা ২০২৫ সালের অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে এবং ২০২৬ সালে প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ, যা নদী ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।